তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব দিয়েছে, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। গলাচিপা দশমিনা উপজেলা নিয়ে পটুয়াখালী ৩ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসনটি। ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন। পটুয়াখালী ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৫২,২৬১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৭৭,১৫৪ জন, নারী ভোটার ১,৭৫,১০৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন। আওয়ামী লীগের নির্বাচনে অনুপস্থিতিতে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে আলোচনায় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। আওয়ামী লীগের দুর্গটি দখলে নিতে এবার তিনি ঘোষণা দিলেন আওয়ামী লীগের সমর্থকদের দায়িত্ব নেবেন তিনি। তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব দিয়েছে, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। আপনারা আমার সাথে থাকেন, আপনাদেরকে নিয়ে এই গলাচিপা 10 মিনিট আমি আগায় নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভোটের মাঠে নূরের প্রতিপক্ষ জামাতে ইসলামী থাকলেও প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি হতে সদ্য বহিষ্কৃত হাসান মামুন তিনি আওয়ামী লীগের ভোটারদের কাছে টানতে জোর চেষ্টা চালাচ্ছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে যদি আওয়ামী লীগের ভোটকে দখল করা যায়, ইতিমধ্যেই বিভিন্ন ইউনিয়ন থেকে যে খবর আসছে আওয়ামী লীগের নেতারা ওই সমস্ত ষড়যন্ত্রকারী মেসেজের এজেন্টদেরকে ঘিরে পড়ে প্রত্যাখ্যান ইউনিয়নে ব্যবসা পড়ে যাচ্ছি। সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদেরকে স্বাগত জানাচ্ছে। তাদের চোখে জল, তাদের দল নির্বাচন করতে পারছে না, তাদের প্রতি সহানুভূতিশীল ভবিষ্যতে জনগণের ঐক্যের মধ্য দিয়ে, জনগণের গণতান্ত্রিক শক্তির মধ্য দিয়ে, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা যদি রাজনীতিতে ফিরে আসতে পারে, আমরা গণতান্ত্রিক দল হিসেবে তাদেরকে স্বাগত জানাবো। গণতন্ত্রে বিশ্বাস করে, সুতরাং জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার কিংবা এনসিপি যে কোনো রাজনৈতিক দলকে আমরা জনপ্রিয়তার মাপকাঠিতে এবং জনতার রায়ের মাধ্যমে গ্রহণ করব, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা ষড়যন্ত্র করে বিএনপির ভিতরে ভাঙন ধরিয়েছেন, অর্থের বিনিময়ে বিএনপি নেতাদের টাকা মাথা কিনেছেন, যারা অর্থের বিনিময়ে বিএনপির কর্মীদের চরিত্র নষ্ট করার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে 12 তারিখের পরে বৃহত্তর ঐক্যের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করা হবে। কথার লড়াইয়ে জমজমাট পটুয়াখালী ৩ সংসদীয় আসন। এবার সবার নজর থাকবে 12 তারিখের দিকেই। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।